আমাদের স্কুল। কি করা আছে কি জানি। আজকে স্কুলে রেজাল্ট দেয়া হবে, তো রেজাল্টের দিন মনে পড়ে যায় আমাদের সময়ের ক্লাসে ডেকে নিয়ে ক্লাসরুমে বসে রেজাল্ট দিত, সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো আমাদের সময় যে বিল্ডিংটা ছিল ক্লাস 1 এবং 2, এখানে আমরা ক্লাস করেছি। আর এই যে ব্যারাকটা দেখা যাচ্ছে এখানে এখানে পুলিশদের ব্যারাক, এবং এই রুমটাতেও আমরা ক্লাস করেছি। আমাদের যে ছোটো ওয়ান বড় ওয়ান এখানে ক্লাস হতো, সেই বট গাছটা এখনও রয়ে গেছে। আর আজকে স্কুলের ছাত্রছাত্রীদের মিশ্র অনুভূতি দেখছি, কারোর মুখে হাসি, কারো গম্ভীর মুখ, স্বাভাবিক, কারোর রেজাল্ট ভালো হয়েছে, খারাপ হয়েছে। তো এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে আমাদের সময় ছিল না। তো এই যে আমরা স্কুলের সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ছি অলরেডি। আমাদের সেই অতি পরিচিত স্কুল, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। এই বিল্ডিংটা আমাদের সময়ও ছিল, এখনও তেমনই আছে, চেঞ্জ নাই। এখন যে একটা শেড করা হয়েছে গার্জিয়ানদের বিশ্রামের জন্য। এটা যেসব গার্জিয়ান তাদের বাচ্চাদের নিতে আসে, তারা এখানে বসে বিশ্রাম করে ছুটির সময় নিয়ে যায়। এই যে দেখুন, বিশাল গণজমায়েত মানে ছাত্রছাত্রী সমাবেশ। সবাই লাইন ধরে শীতের রোদের মধ্যে সবাই বসে আছে। এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠবে, সবার অনুভূতি আলাদা। ক্লাস এই যে সেই আমাদের স্কুল, স্কুল। এই যে অ্যানাউন্স করা হচ্ছে শেডে এখানে রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছে। গার্জেনরা যে যেমন পারে বসে বসে রেস্ট নিচ্ছে, অপেক্ষা করতেছে তার সন্তান সম্পত্তির রেজাল্টের জন্য। এখানে দেখুন বিশাল সমাবেশ, গার্জেন, ছাত্রছাত্রী সবাই এখানে অপেক্ষা করতেছে, এবং এখানে মাইকে অ্যানাউন্সের মাধ্যমে রেজাল্ট দেওয়া হচ্ছে। আমরা ওই যে নাজমুল আরেফিন স্যারকে দেখতে পাচ্ছি। আসলে অন্যরকম একটা অনুভূতি। ছাত্রছাত্রী, অভিভাবক সবাই এখানে অপেক্ষা করতেছে। এই যে আমতলা, সে আমাদের আম এবং জাম গাছতলা। আর এই যে আমাদের পুরনো স্কুল বিল্ডিংটা, খুব অপেক্ষার ঘোষণা, কখন কার নাম ডাকে, কি অবস্থা হয়, খুব অপেক্ষার প্রহর। এটা আসলে যারা ছাত্রছাত্রী তারাই বুঝতে পারবে অনুভূতিটা। আমাদের সময় আসলে এরকম ছিল না, আমরা ক্লাসরুমে যেতাম, ক্লাসরুম থেকে আমাদের রেজাল্ট শিট দিয়ে দিত। তো এখানে রাখছি।